আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ বানাবো বিকেলের নাস্তা। দেখতেই পাচ্ছ এটা কতটা কালারফুল, আর এটা খেতে এত মজার হয় যে না খেয়েছো সে বুঝবা না। দেখে কি তোমাদের খেতে মন চাইছে না? তাহলে চলো এটা কিভাবে খুব সহজে এবং অল্প উপকরণে বানিয়ে নিলাম, তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিছি ধনেপাতা। এটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন একটু কাঁচামরিচ ঠিক মাঝখান বরাবর একটু কেটে নিয়ে তারপরে এইভাবে করে একটু কুচি কুচি করে নেব। একটু ছোট করে নিলেই সবচেয়ে ভালো হয়। পেঁয়াজটা আমি কিউব কিউব করে কেটে নিব, কেননা আলুটা যতটুক থাকবে পেঁয়াজটাও ওইভাবে কেটে নেব আমি। দেখো এইভাবে আগে একটু লম্বা করে ফালি করে তারপরে এই যে এইভাবে কেটে নিতে হবে, এটি দেখার সৌন্দর্যের জন্য। আর একটু বড় হলে যখন দাঁতের নিচে পড়ে খাওয়ার সময় তখন কিন্তু ভালো লাগে। একটু বড় বড় করলেই খেতে ভালো লাগবে। আর আলুটাও কিন্তু আমি এইভাবে কেটে নেব। এটা ভাজির মতো কুচি করব না, যাতে করে আস্ত থাকে। আর এটা নতুন আলু, খেতে খুবই ভালো লাগে। এখন এই শীতের মৌসুমে আমরা এই ধরনের সবজি দিয়ে কিন্তু অনেক ধরনের বিকেলের নাস্তা বা মেহমানদারি করতে পারি খুব সহজে এবং অল্প খরচে। এটি বানাতে কিন্তু বেশি একটা খরচ লাগেনি আমার, তাহলে তোমাদেরও এত খরচ হবে না। আমরা বাহিরের থেকে নাস্তা কিনে আনি, ওটা না করে আমরা ঘরে বসেই কিন্তু এইভাবে সুন্দর একটি নাস্তা বানিয়ে নিতে পারি। এই যে দেখো সবগুলি কেটে নিলাম। পেঁয়াজটা কিন্তু এইভাবেই কাটবা, তাহলে খেতে খুবই ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে, তোমরাও ট্রাই করে দেখো। এখন ধনে পাতাগুলি কিন্তু আমি ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটু টুকরো করে নেব, কেননা ব্লেন্ডারে যখন ব্লেন্ড করব তখন লম্বা করে দিলে ব্লেন্ডার একটু সমস্যা হতে পারে। এজন্য আমি একটু কুচি করে তারপরে ব্লেন্ড করব। এখন ব্লেন্ডারে দিয়ে এটা ভালোভাবে একেবারেই যেন মিহি হয়ে যায়, এইভাবে আমি ব্লেন্ড করে নেব। এটা পাটায়ও বেটে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর ধনেপাতার ফ্লেভারটা আমার কাছে এত ভালো লাগে, শীতের সিজনে বা শীত ছাড়াও কিন্তু আমি সব ধরনের রান্নাতে আমি ধনেপাতা ব্যবহার করি। এখানে দিয়ে দিব ময়দা। এখানে কিন্তু আটা দিলে হবে না, ময়দাটাই দিতে হবে। 2 কাপ ময়দার সাথে 1 কাপ লবণ, 1 চামচ লবণ এবং টেবিল চামচের 2 চামচ তেল, রেগুলার যে রান্না করি আমরা ওই তেলটাই দিয়ে দিলাম। এখন এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না। তোমরা চাইলে দিতে পারো, যে ধনেপাতাটা একটু কম হলেও সমস্যা নেই, কিন্তু আমার পানি লাগেনি। আমি আগে ট্রাই করে দেখব, এইভাবে মেখে যখন দেখব যে এটা পানি লাগেনি খুব সুন্দরভাবে, তবে এটা কিন্তু পাতলা হবে না, এটা একটু টাইট করেই এটা ডোটা করে নিতে হবে। এখন আমি ঢেকে দিয়ে রাখবো, ঢাকা দিয়ে আমি রেখে দেব। আর অন্যদিকে আমি পুরটা ওই ভাজিটা করে নেব। ভিতরে যে পুরটা ব্যবহার করব ওটি, এখানে 2 টেবিল পরিমাণ তেল দিয়ে নিলাম। এটা কিন্তু বেশি একটা তেল দেওয়া যাবে না, এটা যখন আমি সিঙ্গারাটা বানাবো তখন কিন্তু তেলটা বেশি হলে সমস্যা হবে, তেলটা বের হয়ে আসবে। এজন্য পেঁয়াজ আলু সব কিছু দিয়ে তারপরে এইভাবে আমি রান্না করতে থাকবো। এখন দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজটা কিন্তু ভাজবো না, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভেজে নিইনি, একসাথেই দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটু হলুদ। এটা কিন্তু হলুদ না, এটা হচ্ছে যে মাংসের মশলা, তীর মাংসের মশলা, আমি কিন্তু ওই মশলাটাই ব্যবহার করি। মশলাটা দিয়ে দিলে হয় কি, এটা কালারটাও আসবে এবং মাংসের মশলার যে একটা ফ্লেভার এটাও আসবে, এটা খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দিলাম জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা খুবই ভালো লাগে, আমি এই মশলাটা কিন্তু দিছি। এই মশলাটা দিলে খুবই ভালো লাগে, আর এত মজার হয়
দোকানের চেয়েও কিন্তু বেশি মজার হয়, বেশি টেস্টি হয়। এখন এইভাবে না, আমি কিন্তু একটু পানি ব্যবহার করিনি, তাতে দেখো আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তবে এটা এভাবে রান্না করতে হবে, এটা ভাজা ভাজা হবে, কিন্তু আলুটা গলে যাবে না। আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। আমি আর একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এটা আর একটু ভাজা ভাজা করে নেব। এটা যত আস্ত থাকবে সিদ্ধ হবে কিন্তু গলবে না। এটা এইভাবে বানালেই খেতেও অনেক মজার হয়। এখন আমি সিঙ্গারাটা বানিয়ে নেব। এখন ডোটা আর একটু মেখে তারপরে আমি এটা বানিয়ে নেব। দেখতে কত সুন্দর হচ্ছে, আর এটা খুব কালারফুল। এটা আমার কাছে খুবই ভালো লাগে। ধনেপাতা যারা পছন্দ করো তারা কিন্তু এইভাবে নাস্তা বানিয়ে নিজে খাও এবং পরিবারকে খাওয়াও। সবাই পছন্দ করবে, সবাই প্রশংসা করবে, আর নিজের অনেকগুলি টাকা বেঁচে যাবে। বাহির থেকে আমরা নাস্তা খেলে কিন্তু অনেকগুলি টাকা প্রয়োজন হয়, আর বাসায় এইভাবে যদি বানিয়ে নিতে পারি তাহলে অল্প খরচে, আমি কিন্তু বেশি কোনো মশলা বা অন্য কোনো কিছুই কিন্তু দিইনি। এইভাবে করেই কিন্তু আমরা বিকেলের নাস্তাটা খেয়ে নিতে পারি। তাহলে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও, শেয়ার করো, আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। চাইলে তোমরা দেখে নিতে পারো, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। তাহলে দেখো পুরটা কিন্তু এইভাবে সঠিকভাবে দিতে হবে, আর রুটিগুলি কিন্তু এক সমানভাবে বানাতে হবে। যদি তোমরা কেউ গোল করে রুটি বানাতে না পারো তাহলে যেইভাবে হোক, বাঁকা তেরা যে মনে হোক, রুটি একটা বানিয়ে তারপরে একটি বাটি, বড় সাইজের একটি বাটি দিয়ে কেটে তারপরে সমান করে নিতে পারো। কেননা যখন সিঙ্গারাগুলি বানাবো রুটিটা যদি সমান না হয়, এক মাপের না হয়, তখন কিন্তু সিঙ্গারাটা ছোট বড় এরকম হয়ে যাবে। তার চেয়ে যারা রুটি এরকম গোল করে বানাতে না পারো তারা সহজ বুদ্ধি হচ্ছে একটি বড় সাইজের বাটি দিয়ে কেটে তারপরে রুটিটা গোল করে তারপরে সমান ভাগে কেটে নিতে হবে। আর এই দুই সাইডটা কিন্তু একেবারে ভালোভাবে চেপে দিতে হবে। যখন ভালোভাবে চেপে না দিব, তেলের মধ্যে যখন ভাজবো তখন কিন্তু ছুটে যাওয়ার চান্স থাকে, আর ছুটে গেলে কিন্তু ভিতরে তেল ঢুকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাহলে খুব সাবধান, এই দুই সাইড কিন্তু খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে যতটুকু সম্ভব, তারপরে কাঁটা চামিচ দিয়ে আরেকটু চাপ দিয়ে দিব, খুব সুন্দরভাবে এটা লেগে যাবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালোভাবে চেপে দিচ্ছি। তাহলে দেখলে তো কত সহজেই কিন্তু বানানো হয়ে গেল। এটা যে কোনো মানুষে এটা বানাতে পারবে, আর এটা খুব সহজে এবং অল্প সময়। মেহমান আসলো, তাড়াতাড়ি কি খাওয়াবো, কিছুই নাই ঘরে, এরকম একটি নাস্তা দিলে কিন্তু মেহমানও খুশি এবং আমরাও খুশি। তাহলে আমরা এইভাবেই কিন্তু বানিয়ে তারপরে বাচ্চাদের খাওয়াবো, আমরা পরিবারের সবাই খাবো। আর এই শীতের সিজনে এটা কিন্তু ফুলকপি দিয়েও বানানো যায়, ওটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আর যে কোনো সবজি দিয়েও বানানো যায়, তবে সবচেয়ে আলু দিয়েই বেস্ট, আর খেতেও ভালো লাগে, বা বেশ কিছুক্ষণ কিন্তু এটা খুব মচমচে থাকে। এখন উল্টে পাল্টে, আর এই চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, খুব ধিমে আছে, কিন্তু এটা এইভাবে করে একটু গোল্ডেন কালার হয়ে গেলে তারপরে উঠিয়ে নেব। এখন আমার ভাজাটা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে এরকমভাবে তেল ঝরিয়ে তারপরে উঠিয়ে নেব। বন্ধুরা, আমার একটি ফেসবুকে একটি পেজ আছে, ওই পেজে কিন্তু আমি পিঠার অর্ডার নেই। পেজের নাম হচ্ছে খাওয়াদাওয়া.com। তাহলে তোমরা যদি চাও তাহলে আমার পেজে কিন্তু অর্ডার করতে পারো, অর্ডার দিতে পারো। পেজে আবারও বলছি, পেজের নাম হচ্ছে খাওয়াদাওয়া.com। আর আমার পেজে যদি তোমরা
আসো তাহলে আমার পেজটি ফলো করে রেখো, তাহলে যে কোনো সময় সব সময় তোমাদের সাথে থাকবো আর তোমরা আমাকে অর্ডার করতে পারবে। তাহলে তারপরে অনুরোধ রইল তোমরা একটু ঘুরে আসো আমার পেজে, দেখবে কত সুন্দর সুন্দর পিঠা তারপরে অন্যান্য খাবার আছে, যদি ভালো লাগে তাহলে দেখলে তো কত সহজে আর বানিয়ে ফেললাম, দেখেই কিন্তু খেতে মন চাইবে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।